নমস্কার বন্ধুরা, শেফালি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কারি। এটা কিন্তু খুব সহজ একটা রান্না আর খেতেও সুস্বাদু। তাহলে চলুন আজকে চিকেন কারি রেসিপি দেখে নেওয়া যাক। তাহলে চিকেন কারি বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। দেখুন চিকেনের পিসগুলো আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, রঙের জন্য দেব 1 চামচ কাশ্মীরি মির্চ, ঝালের জন্য দেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, সব শেষে দেব সামান্য সর্ষের তেল। এবার চিকেনটা মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেব 30 মিনিট। আর ততক্ষণে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 200 মিলি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলোকে আমাদের লাল করে ভেজে নিতে হবে। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই একই তেলে দিয়ে দেব ফোড়ন, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, আর দেব সামান্য হিং। এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেব 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ বেরোবে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব 2 চামচ টমেটো বাটা। টমেটো বাটাও হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলুদ, আর দেব রঙের জন্য 1 চামচ কাশ্মীরি মির্চ। এবার সব কিছু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। চিকেন আর মশলা ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে দেব 4 থেকে 5 মিনিট। চার থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে দেব। এখানে কিন্তু মনে রাখবেন চিকেন কারি এভাবে ঢেকে রান্না করলে চিকেনগুলো খুব ভালো সেদ্ধ হয় ও চিকেনের ভেতরে ভালোভাবে মশলাও ঢুকে যায়। ঠিক একইভাবে ঢেকে আবার কুক করে নেব 3 থেকে 4 মিনিট। এবার ঢাকনা খুলে চিকেনটাকে ভালো করে নেড়ে নেব। দেখুন চিকেনটা আমাদের খুব ভালো করে কষা হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা আলু।
আলু ও চিকেন ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও 3 থেকে 4 মিনিট ঢেকে কুক করে নেব। ঢাকনা খুলে নেড়ে দিয়ে দেব সামান্য জল। আমি এখানে বেশি জল ব্যবহার করব না, কারণ চিকেন আর আলু আমাদের 90% কুক হয়ে গেছে। জল দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব 5 থেকে 7 মিনিট। এবার ঢাকনা খুলে দিয়ে দেব অল্প কসুরি মেথি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। হালকা নেড়ে চেড়ে ঢেকে নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কারি। তাহলে আমার এই চিকেন কারি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।